বন্ধুরা, আজকে আমি মনসামঙ্গল কাব্যের কিছু কথা বলবো, আলোচনা করব। আর একটা পুজো বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে সেই পুজোটাও আপনারা দেখবেন। আর তার সাথে সাথে মনসামঙ্গল কাব্যের যে গান, সেই গানটাও ওখানে কিছুটা আমি রেখেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাও শুনতে পারবেন। মনসামঙ্গল কাব্যের যে লক্ষ্মীন্দর, বেহুলা লক্ষ্মীন্দরের গল্প, চাঁদ সদাগর মনসা দেবীর গল্প, টোটালটাই আপনারা কিছুটা ছোটো ছোটো করে এখানে দেখবেন। আর আমি তার সাথে সাথে আমি মনসা ঠাকুরের কিছুটা উপাখ্যান একটু আলোচনা করব। তো আর তার আগে বলবো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশান করে রাখবেন, তাহলে আমি যে যে তথ্যগুলো দিই তাহলে আপনারা সহজেই পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, জানাবেন কেমন লাগছে। তা মনসামঙ্গল বা পদ্মপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম একটা প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য হলো চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। তা এর থেকে সবথেকে প্রাচীন হচ্ছে এখানে মনসামঙ্গল কাব্য। এই কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। আর মনসামঙ্গল কাব্যের উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে এটা পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যাই হোক, পূর্ববঙ্গে প্রায়শই পদ্মপুরাণ নামে এটা পরিচিত আছে। এই মনসামঙ্গল কাব্যের প্রধান দেবী হচ্ছে সর্পদেবী। জানেনই আপনারা এটা। মনসা মূলগত অনার্য দেবী ছিলেন আমাদের। আর মনসামঙ্গলের একটি যে গল্প আছে সেটা আমি বলছি। দেখুন, এখানে পুজো হচ্ছে, সুন্দর পুজো। এখানে ভীষণ বড় করে পুরো মনসামঙ্গল কাব্যের মধ্যে যে যে চরিত্রগুলো আছে সমস্ত চরিত্র এখানে মূর্তি হিসাবে পুজো করা হয়েছে। সেদিনকে আমি ছিলাম এখানে, খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এবার আবার আসছি যে কাব্যটা ছোট করে একটা গল্প, যে উপাখ্যানটা আছে সেটা ছোট করে বলছি। মনসামঙ্গল একটি আখ্যান কাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটি প্রধান যে গল্পটা আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পুজো প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য হচ্ছে চাঁদ সদাগর, চাঁদ সদাগরকে নিয়ে গল্পটা। চাঁদ সদাগরের উপরে দেবী মনসার যে অত্যাচার, চাঁদের পুত্র লক্ষ্মীন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান হচ্ছে এই গল্পটা। এই কাব্যে সে যুগের হিন্দু বাঙালি সমাজের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা গল্প এখানে পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র। বেহুলা লক্ষ্মীন্দরের করুণ উপাখ্যানটি আর মানবিক আবেদনের কারণেই কিন্তু আজও বাঙালি সমাজে এটা খুব জনপ্রিয় পুজো। মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে হরিদত্ত। তো যাই হোক, এইখানে এই পুজোটা আপনারা দেখুন। আর তার সাথে সাথে এখানে মনসামঙ্গল কাব্যের যে গান হয়, পালা গান, সেটাও এখানে দেখুন। এই যে উনি গাইছেন, কিছুটা আমি এখানে তুলেছি, অনেকটাই করেছে। দেখুন, আপনারা শুনুন, ভালো লাগবে। তো যাই হোক, এই পুজোটা ভীষণ সুন্দর, খুব বড় করে পুজো হয়েছে। 2-3 দিন ধরে এখানে এই পালা গান হয়েছে, আমরা শুনেছি, খুব ভালো লাগলো। এত বড় করে পুজো আমি মনসা পুজো এর আগে দেখিনি। তো আপনারা তো সবাই মনসা ঠাকুরের গল্পটা মোটামুটি জানেন, আমি ছোট করে এখানে বললাম, কারণ এখানে এরকম করে পুজো তো সাধারণ চোখে পড়ে না। এতটা বড় করে পুজো ছোট করে আমরা করি একটা মূর্তি নিয়ে। এখানে টোটাল একদম যত চরিত্র আছে সবাই এখানে পুজো হচ্ছে, সবাইকেই পূজিত করা হচ্ছে। ভোলেনাথ আছে এখানে, দেখুন। ঠাকুর মশাই পুজো দিচ্ছে, আমরা এখানে অঞ্জলি দিয়েছি। এখানে খাওয়া দাওয়া হয়েছে এই যে পালা গানের পরে। সব বসে আছে পালা গানের জন্য।
একদিকে পুজো হচ্ছে আর একদিকে পালা গান হচ্ছে। আগে এসব পালা গান আমরা অনেক শুনেছি, ছোটোবেলায় অনেক শুনেছি, বাবা মায়ের মুখেও শুনেছি সব পালা গানের কথা। খুব ভালো লাগে। এটা এখানে 3 দিন ধরে ওরা এখানে এসে বাড়িতে আছে, 3-4 দিন হয়ে গেল। ওরা এখানে প্রায় রাত্রি 12টা 1টা 2টো অবধি আমরা শুনতে পাচ্ছি আওয়াজ। পালা গান কীর্তন হচ্ছে মনসা মঙ্গল কাব্যের ওপরেই। এই যে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে পালা হচ্ছে। যাই হোক, আমার ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। সবাই বসে এখানে পালা গান শুনছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, পুরো শেষ অবধি দেখবেন, খুবই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মনসার কৃপায় সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। মা মনসা সবার উপরে কৃপা করুন। প্রণাম করে সবাইকে প্রণাম জানিয়ে, মা মনসাকে প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা পুরোটা দেখুন, মানবেন। এখনো অবধি ওখানে পুজো চলছে। আজকের মতো চলি, টাটা, সবাই ভালো থাকবেন।